গণ অভ্যুত্থান দিবসের দিন কক্সবাজারে ছিলেন জাতীয় নাগরিক পার্টির 5 কেন্দ্রীয় নেতা। দলীয় নেতৃত্ব জানতেন না কিছুই, আর তাতেই উঠেছে প্রশ্ন, এটা কি নিছক ভ্রমণ নাকি এর পেছনে আছে কোনো উদ্দেশ্য? 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তি এনসিপির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিন। কিন্তু ঠিক সেই দিনই দলটির 5 কেন্দ্রীয় নেতা কক্সবাজার সফরে যান এবং দলীয় রাজনৈতিক পর্ষদকে কোনো আগাম জানানো হয়নি। বিষয়টি সামনে আসার পর বুধবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিপাত স্বাক্ষরিত চিঠিতে এই 5 জন নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। যাদের বিরুদ্ধে শোকজ নোটিশ পাঠানো হয়েছে তারা হলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসতিম জারা, যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ। এই সফর নিয়ে বিতর্ক আরও বাড়ে যখন গুজব ছড়ায় এই 5 নেতা কক্সবাজারে গিয়েছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে। যদিও নাসিরউদ্দিন পাটোয়ারি সংবাদ মাধ্যমে বলেন, আমরা নিছক একটু ফ্রেশ হতেই কক্সবাজারে গিয়েছিলাম, মার্কিন দূতের সঙ্গে বৈঠকের কোনোই বিষয় নেই। দলের পক্ষ থেকে পাঠানো শোকজ চিঠিতে বলা হয়, এই সফর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে দায়িত্ব জ্ঞানহীন এবং দলের ভাবমূর্তি পরিপন্থী। তাদের 24 ঘন্টার মধ্যে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের কাছে। এই ঘটনায় দলের অভ্যন্তরেও প্রশ্ন উঠেছে, নেতৃত্বের অজান্তে এমন সফর কতটা গ্রহণযোগ্য? রাজনীতিতে প্রতীকী দিনগুলিতে উপস্থিতি কেবল আনুষ্ঠানিকতা নয়, তার নেতৃত্বের দায়বদ্ধতা এবং বার্তা বহনেরও মাধ্যম। বিশেষ করে যখন তা একটি নবীন রাজনৈতিক সংগঠনের মূল ঘোষণাপত্রের প্রথম বার্ষিকী, তখন অনুপস্থিতির অর্থ হতে পারে রাজনৈতিক সংকেত নাকি নিছকই সমন্বয়হীনতা। এনসিপির 5 নেতার কক্সবাজার সফর এবং শোকজ বিতর্ক ভবিষ্যতে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং নেতৃত্বের অবস্থান নিয়েই প্রশ্ন তুলতে পারে। তবে এখন দেখার বিষয় তারা এই নোটিশের কী ব্যাখ্যা দেন আর দলে কী সিদ্ধান্ত নেওয়া হয়। ফারজানা জবা রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।